হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.1-এর অঙ্ক শেখাবো। আগের ভিডিওতে 1 থেকে 2-এর 7 দাগ পর্যন্ত আমি অঙ্ক করেছিলাম। আজ আমরা 8 দাগ থেকে অঙ্ক করব। আমি আশা করব তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং শিখবে। আর কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো এবার আমরা অঙ্ক শুরু করি। এখানে 8 দাগে বলা হয়েছে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 8 কিউ স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম। 108 কে 8-এর উৎপাদক বের করতে হবে প্রথমে। তাহলে 5 গুণে 10, 4 গুণে 8, 2 গুণে 4, 27। এটা হলো উৎপাদক। এবার এই উৎপাদক গুলোকে এমন ভাবে যোগ বিয়োগ করবো যে 31 পিকিউ হতে হবে। তাহলে 31 পিকিউ হতে গেলে আমাদের এখানে কি করতে হবে দেখো, 3 তিরিকে 9, 3 নং 27, 27-এর সঙ্গে 2 দুগুণে 4, যদি 27-এর সঙ্গে 4 যোগ করি তাহলে আমরা 31 পাবো। পি স্কোয়ার প্লাস 7 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এবার পি কমন নেব, এই দুটো সংখ্যার থেকে পি কমন নেব। তাহলে এখানে পি কমন নিলে এখানে থাকছে পি প্লাস 27 কিউ। এই দুটো রাশি থেকে কি পাবো আমরা, 4 কিউ কমন নেব। তাহলে এখানে পড়ে থাকবে পি প্লাস 108-কে 4 দিয়ে ভাগ করলে হবে 27 কিউ, পি প্লাস 27 কিউ, পি প্লাস 4 কিউ। এটাই হবে অ্যান্সার। এবার 9 দাগের অঙ্ক করব। এখানে আছে a⁶ প্লাস 3a³ b³ মাইনাস 40 b⁶। এবার আমরা এই 40-কে ভাঙাবো। 20 দুগুণে 40, এখানে দেখো এখানে প্লাস 3 আছে, 3a³ b³ আছে। তাহলে আমাদের এই 3 আনতে হবে। তাহলে আমরা যদি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমরা 3 পাবো। a⁶ প্লাস 8a³ b³ মাইনাস 5a³ b³ মাইনাস 40 b⁶ ইকুয়াল টু, এখান থেকে আমরা কমন নেব। এই দুটো থেকে কমন পাবো আমরা হলো a³ কমন পেলে এখানে থাকবে a³ প্লাস 8b³ আর এখান থেকে কমন নেব 5b³। তাহলে এখানে থাকবে হলো a³ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 8b³। তাহলে দেখো এখানেও a³ প্লাস 8b³ আছে, এখানেও a³ প্লাস 8b³ আছে। তাহলে আমরা a³ প্লাস 8b³ কমন নেব। এখানে পাবো a³ মাইনাস 5b³। এবার দেখো এখানে a³ প্লাস 8b³ আছে। আমরা 8b³ কে 2b তার হোল কিউব লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা a³ প্লাস b³ এর ফর্মুলা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে লিখবো, a³ প্লাস 2b হোল কিউব। এখানে এটা কোনো সূত্রই পড়বে না, তাই a³ মাইনাস 5b³ বসে যাবে। এটাই a³ প্লাস b³ এর ফর্মুলা পড়েছে। 2b কে b ধরবো। তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা অনুযায়ী আমরা লিখবো a প্লাস 2b ইন্টু a স্কোয়ার মাইনাস ab মানে 2ab
এর সঙ্গে 2b গুণ করলে 2ab হবে প্লাস বি স্কোয়ার বলতে এখানে 2b তার হোল স্কোয়ার, তাহলে 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 আসবে, আর এখানে বি স্কোয়ার আসবে 4b স্কোয়ার। এখানে থাকবে a কিউব মাইনাস 5b কিউব। তোমরা পাশে লিখে দেবে যে, এখানে লিখে দিলাম, যেহেতু a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাই হবে অ্যান্সার। এবার 10 দাগের অঙ্ক করবো। 10 দাগের অঙ্কে আছে দেখো, এক্স প্লাস 1, এক্স প্লাস 3, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 6 প্লাস 24। এবার এখানে দেখো আমাদেরকে, আমরা এটার সঙ্গে এটা গুণ, আমাদের প্রথমে দেখতে হবে এই রাশির সঙ্গে এই রাশি গুণ করবো না এই রাশির সঙ্গে এই রাশি গুণ করবো, না এটার সঙ্গে এটা গুণ করবো না এটার সঙ্গে এটা গুণ করবো। তাহলে দেখো আমরা যদি এইটার সঙ্গে এই রাশি গুণ করি তাহলে কি হবে, 3 3 আর 1 4 বের হবে, আর এটা গুণ করলে এই দুটো যদি যোগ করি -10 বের হবে। তার মানে মিললো না, দুটো রাশির মধ্যে একই সংখ্যা আনতে হবে আমাদেরকে। এবার আমরা যদি এখান থেকে এইটা করি গুণ, এটার সঙ্গে এটা করি, তাহলে দেখো এখানে -4 থেকে +1 বাদ গেলে -3 থাকছে, আর এখানে আবার -6 থেকে +3 বিয়োগ গেলে -3 থাকছে। তাহলে আমরা এইটার সঙ্গে এইটা গুণ করব আর এটার সঙ্গে এটা গুণ করব। x plus 1 into x minus 4, x plus 3 into x minus 6 plus 24। এবার গুণ করব আমরা, এখানে গুণ করলে x স্কোয়ার প্লাস x মাইনাস 4x মাইনাস 4, এখানে থাকবে হবে গুণ করে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 18 প্লাস 24। এখানে যোগ বিয়োগ করব, থাকবে হলো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, আর এখানে থাকবে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। এবার দেখো এই রাশিতেও x স্কোয়ার মাইনাস 3x আছে, এখানেও x স্কোয়ার মাইনাস 3x আছে, তাহলে আমরা x স্কোয়ার মাইনাস 3x কে এ ধরি x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু a। তাহলে x স্কোয়ার মাইনাস 3x এর জায়গায় a বসিয়ে আমরা কি পাবো, a মাইনাস 4 তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 3x এর মান a বসিয়ে পাবো a মাইনাস 4 ইন্টু a মাইনাস 18 প্লাস 24। এবার এটা গুণ করব, a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 18a মাইনাসে মাইনাসে প্লাস 72 প্লাস 24। এখানে হবে a স্কোয়ার মাইনাস 22a প্লাস 96। এবার আমরা 96 এর উৎপাদক করব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3। এবার উৎপাদক করে আমাদেরকে 22 আনতে হবে। এই উৎপাদক গুলোকে গুণ যোগ বিয়োগ করে আমাদেরকে 22 আনতে হবে। এবার 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে না ওটা, তাহলে 8 দুগুণে 16, 16 থেকে যদি 16 সঙ্গে 3 দুগুণে 6, 16 সঙ্গে যদি 6 যোগ করি তাহলে আমরা 22 পাবো। a স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96।
এবার আমরা এ কমন নেব, এ -16 -6 কমন নেব, এ প্লাসে মাইনাসে মাইনাস হবে 16 সমান সমান a -16 ইন্টু a -6। এবার মান বসিয়ে পাই, a এর মান বসিয়ে পাই কিভাবে? মান বসিয়ে a সমান ধরেছিলাম x² - 3x, তাহলে x² - 3x - 16 ইন্টু x² - 3x - 6, এটাই অ্যান্সার হবে। কারণ এখান থেকে আর মিডল টার্ম ফ্যাক্টরে যাবে না, 8 × 16 এখানে আসবে না, 6 এটাও আসবে না, তার জন্য এটাই অ্যান্সার হবে। এবার 11 দাগ, এবার 11 দাগে কি আছে? 11 দাগে আছে x + 1 ইন্টু x + 9 ইন্টু x + 5 তার হোল স্কোয়ার প্লাস 63। এবার এখানে আমরা কি করব দেখো, এখানে প্রত্যেক রাশিমালায় একই সংখ্যা আনতে হবে। এবার গুণ করব আমরা, এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি পাই দেখো, x² + x + 9x + 9, আর এটার সূত্রে ফেলবো। সূত্র হলো a + b তার হোল স্কোয়ার মানে x² + 2ab, 2ab মানে 2 ইন্টু a মানে x আছে আর b মানে 5 আছে, তার মানে 5 × 10 x হবে প্লাস 25, 5 5 মানে b স্কোয়ার মানে 5 এর স্কোয়ার মানে 5 5 25 হবে 63। x² + 10x + 9, এখানে থাকবে x² + 10x + 25 + 63। এবার একই সংখ্যা পেয়ে গেলাম আমরা, এটাকে a ধরবো, x² + 10x = a। এবার এর জায়গায় x² + 10x এর জায়গায় a বসিয়ে পাই, a + 9 ইন্টু a + 25 63 equal to a² + 9a + 25a plus 5 45 আর 9 18 22 63। a² plus 25 আর 9 34a, 5 আর 3 8 আর 2। এবার 288 উৎপাদক করব, 288 144 7 × 14 2 × 4 আবার 2 3 × 6 6 × 12 18 2 × 36 9 2 × 18। আমরা এখান থেকে দেখো 3 × 9 9 2 × 18 পেলাম, আর 2 2 4 4 2 8 8 2 16, তাহলে 18 আর 16 যদি আমরা যোগ করি 8 আর 6 14 34 পাবো। তাহলে সমান সমান আমরা লিখতে পারি, সমান সমান লিখবো a² প্লাস 18 16a লিখলাম প্লাস 18a প্লাস 288 সমান a কমন নেব, a প্লাস 16 প্লাস 18 কমন নিলে এখানে থাকবে a প্লাস 18 16 সমান a প্লাস 16 ইন্টু a প্লাস 18।
এবার আমরা এর মান বসিয়ে কি পাবো, সমান সমান এ সমান আমরা কি ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 10x। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটা পেলাম। এবার দেখো আমরা দেখব, এখানে লিখে দেব যেহেতু এ সমান এক্স স্কোয়ার প্লাস 10x, এখানে কি পাবো, 8 দুগুণে যদি 16 করি, 8 দুগুণে 16 করলে আমরা 8 আর 2 যোগ করলে 10 পাবো। তাহলে এখানে করব এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16, এখানে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এই দুটো থেকে কমন যাবে এক্স কমন গেলে এক্স প্লাস 8 থাকবে, প্লাস এখান থেকে 2 কমন যাবে এক্স প্লাস 8, এখানে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 হবে, এক্স প্লাস 8 কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটাই হবে অ্যান্সার। এবার আমরা 12 দাগের অঙ্ক করব। 12 দাগের অঙ্কে বলেছে এক্স ইন্টু এক্স প্লাস 3, এক্স প্লাস 6, এক্স প্লাস 9 প্লাস 56। তাহলে এক্ষেত্রেও আমরা দেখব কোনটার সাথে কি গুণ করতে হবে। এখানে যদি এক্স এর সঙ্গে 9, তাহলে এখানে গুণ করলে আমরা এখানে 9x পাবো, আর এখানে যদি 6 আর 3 গুণ করে, এখানে 6 আর 3 যোগ করলে 9 পাবো। তার মানে এক্স আর এই এক্স প্লাস 9 কে গুণ করবো, আর এটা গুণ করবো, x ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস 56। এখানে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 9x, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 6x প্লাস 18 প্লাস 56 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 9x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x আর 6x যোগ করলে 9x হবে প্লাস 18 প্লাস 56। এবার দেখো আমরা এই রাশিতেও এক্স স্কোয়ার প্লাস 9x আছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস 9x আছে, তাহলে আমরা ধরি এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়াল টু এ। এবার মান বসাবো এ ইন্টু এ প্লাস 18 প্লাস 56, এ স্কোয়ার প্লাস 18a প্লাস 56। এবার আমরা 56 এর উৎপাদক করব, 8 দুগুণে 16, 7 দুগুণে 14। এবার আমাদের 18 বের করতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 7 15 হবে না, 7 দুগুণে 14, 14 আর 2 দুগুণে 4, 14 আর 4 18 হবে। তাহলে সমান সমান এ স্কোয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56। এবার এ কমন নিলে এখানে থাকছে এ প্লাস 14 প্লাস 4 কমন নিলে থাকছে এ প্লাস 4 অক্ষে 4, 16, 4 4 16, 4 14 56, এ প্লাস 14 এ প্লাস 4। এবার মান বসাবো, ই মানে ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 9x, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, এখানে
এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 এর মান বসিয়ে পাই। এবার আমরা দেখব যে এটা উৎপাদক যায় কিনা। তাহলে 7 14 কে যদি আমরা ভাঙাই 7 গুণে 14 হচ্ছে, তাহলে 7 আর 2 যোগ করলে 9 পাবো। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14 ইন্টু এখানে 4 অক্ষে 4 2 এটা যাবে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 ইকুয়াল টু এখান থেকে কমন নেব, এক্স কমন নেব, এক্স কমন নিলে এক্স প্লাস 7 থাকবে প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 7 থাকবে। এখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 এক্স প্লাস 7 কমন নেব, এক্স প্লাস 7 কমন নিলে এখানে থাকছে এক্স প্লাস এখানে 2 থাকছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, তাহলে এটাই অ্যান্সার হবে। এবার আমরা 13 দাগের অঙ্ক করব। 13 দাগে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে আমরা কি লিখবো, আগে এটা লিখে নিই এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান লিখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার আছে, তাহলে এটাও আমাদের একটা ফর্মুলায় পড়েছে। কি ফর্মুলায়? এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার মাইনাস 2ax আছে প্লাস a স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার থাকছে। এবার এখানেও আমরা একটা ফর্মুলা পেলাম, দেখো এক্স মাইনাস এটাকে যদি এ ধরি বা এক্স ধরি আর বি স্কোয়ার কে যদি ওয়াই ধরি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলায় পড়ছে বলতে পারো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়বে। তাহলে এ মানে এখানে এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, এটাই হলো আমাদের উৎপাদক। এবার আমরা 14 দাগের অঙ্ক করব। 14 দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। দেখো এখানে আমাদেরকে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b আছে, এই এ প্লাস 3b আর এ প্লাস 2b কে দিয়ে যোগ বিয়োগ করে বি আনতে হবে। তাহলে প্রথমে আমরা যোগ করে দেখি বি আসে কিনা। এ প্লাস 3b এখানে যদি যোগ করি 2b, তাহলে 2a প্লাস 5b এসে যাচ্ছে, তার মানে বি আসছে না। এবার আমরা বি করে দেখি, বিয়োগ করে দেখি এ প্লাস 2b বিয়োগ করে দেখি কি আসে, এখানে বি আসছে। তাহলে এই রাশিকে দিয়ে এই রাশিটা বিয়োগ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস বি এর জায়গায় তাহলে আমরা লিখবো এ প্লাস 3b সেকেন্ড ব্র্যাকেট দেবো মাইনাস এ প্লাস 2b। এখানে দেখো ছিল এক্স ছিল, এক্সটাকে এখানে লিখব। এবার মাইনাস এ প্লাস 3b, এখানে যেহেতু এ প্লাস 2b ধরছে না তাই আমি নিচে লিখবো এ প্লাস 2b সমান, এখানে এবার আমরা কি করব এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করব। এক্স দিয়ে গুণ করলে আসবে এ প্লাস 3b ইন্টু এক্স, এবার মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স।
এখানে নিচেটা লিখবো মাইনাস a প্লাস 3b ইন্টু a প্লাস 2b। এবার আমরা কি করব, এবার এখান থেকে দেখো এখানে আছে, এখান থেকে যদি আমরা a প্লাস 2b ইন্টু এবার আমরা এখান থেকে কমন নেব, দেখো এক্স কমন নেব। এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস, আচ্ছা এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এক্স মাইনাস এ প্লাস 3b ব্র্যাকেট ক্লোজ। মানে এক্স কমন নিলে এখান থেকে এক্স কমন চলে গেলে এ প্লাস 3b থাকবে, প্লাস এই রাশি আর এই রাশি দুটো থেকে আমরা এ প্লাস 2b কমন পাবো। তাহলে এ প্লাস 2b কমন নেব, নিলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এ প্লাস 3b। এবার আমাদের এখানে এক্স মাইনাস এ প্লাস 3b কমন যাবে, তাহলে এখানে থাকবে হলো এক্স প্লাস এ প্লাস 2b। এখান থেকে পাবো আমরা এক্স মাইনাস এ মাইনাস 3b, এখানে পাবো এক্স প্লাস এ প্লাস 2b। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার আমরা 15 দাগের অঙ্ক করব। 15 দাগে কি আছে দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। আচ্ছা এই অঙ্কটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে দেখো দুটোতেই 5 আছে, তাহলে 5 কমন যাবে, এ প্লাস বি হবে প্লাস 6। এবার আমরা দেখো এই রাশিতে এ প্লাস বি আছে, এটা এ প্লাস বি আছে, তাহলে আমরা এ প্লাস বি সমান যদি এক্স ধরি, এ প্লাস বি সমান এক্স, তাহলে ধরলে আমাদের এক্স মান বসিয়ে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 পাবো। এখানে 6 এর যদি উৎপাদক করি আমরা, 3 দুগুণে 6 হবে, 3 টু যা 6 হবে। এবার তাহলে 3x মাইনাস 2x প্লাস 6 লিখবো। এখানে x কমন নিলে এখানে থাকবে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, x মাইনাস 3 কমন যাবে x মাইনাস 2। এবার x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, তাহলে x সমান কি ধরেছিলাম, a প্লাস বি, a প্লাস বি মাইনাস 3 ইন্টু a প্লাস বি মাইনাস 2, এটাই হবে উৎপাদক। এবার 16 দাগের অঙ্ক করব। 16 দাগে আছে এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখ এক্স স্কোয়ার লিখলাম, প্লাস এখানে 4ab তার সঙ্গে এক্স আছে, আর 4ab এর আমরা একটা সূত্র জানি, 4ab এর সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই 4ab এর সঙ্গে যেহেতু এক্স গুণ আছে, তাই আমরা এক্স গুণ আকারে লিখবো, মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার লিখলাম, সমান সমান এখানে আমরা এক্স স্কোয়ার লিখে গুণ করে দেবো, এক্স গুণ করে দেবো। এক্স গুণ করলে এখানে থাকবে কি এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস, এখান থেকে দেখো এটা দুটো গুণ আকারে আছে আর তার হোল স্কোয়ার আছে, তার মানে আমরা এখানে আলাদা করে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার আমরা এখানে দেখো এখান থেকে আমরা এক্স কমন নিতে পারবো আর এখান থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে এক্স যদি কমন নিই তাহলে আমাদের থাকবে কি, আমাদের এখানে থাকবে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, মাইনাস এখান থেকে কমন যাবে হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে কমন নিলে এখানে থাকবে হলো এক্স, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান, এখানে দেখো এই রাশিতে এক্স প্লাস এ প্লাস বি আছে আর এখানে এক্স প্লাস এ প্লাস বি আছে, সরি এখানে একটা হোল স্কোয়ার ছিল, তাহলে হোল স্কোয়ার একই সংখ্যা রয়েছে, তাহলে কমন নেব আমরা এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে আসবে আমরা এটাকে লিখবো এক্স প্লাস ফর্মুলায় ফেলবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা লাইন বেশি করব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললাম। তাহলে এখানে থাকছে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস, এবার চিহ্নগুলো পাল্টে যাবে, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে উত্তর হবে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এবার 17 দাগের অঙ্ক করব। 17 দাগের অঙ্কে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। তাহলে এই অঙ্কটা খুবই সোজা, এক্স স্কোয়ার মাইনাস সরাসরি আমরা গুণ করে দেবো এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই এ, এর সঙ্গে এক্স গুণ করে এ এক্স পেলাম প্লাস মাইনাসে মাইনাস, এবার 1/a এর সাথে এক্স গুণ করলে এক্স বাই এ হবে প্লাস 1। এবার এই রাশি থেকে আর দুটো রাশি থেকে আমরা এক্স কমন নেব, এক্স মাইনাস এ মাইনাস এখান থেকে দেখো আমরা 1/a কমন নেব, 1/a কমন নিলে এখানে থাকবে এক্স প্লাসে মাইনাসে মাইনাস এ। কি করে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে 1/a এক্স বাই এ থেকে 1/a কমন নেওয়া মানে ভাগ করা, ভাগ মানে 1/a সমান, আমরা জানি এরকম থাকলে গুণ লিখে চিহ্নটাকে মানে সংখ্যাটাকে উল্টে দিতে হয়, তাহলে এ কেটে গেল থাকলো এক্স, এক্স থাকলো, তাই এখানে এক্স লিখলাম। এবার 1 কে আমরা 1/a দিয়ে ভাগ করব, এখানে 1/a দিয়ে ভাগ করব। এরকম ভাগ থাকলে আমরা কি করি 1 গুণ এই নিচের সংখ্যাটাকে উল্টে দিই a বাই 1, এখানে থাকলো কি 1 কেটে সরি গুণ করব, হ্যাঁ কেটে গেল এ থাকবে, তাহলে এখানে 1 কে 1/a দিয়ে ভাগ করে এ পেয়েছি। তাহলে এখানে এক্স মাইনাস এ কমন নেব, এক্স মাইনাস 1/a, এটাই উত্তর। এবার আমরা 8 দাগের অঙ্ক করব। 8 দাগের অঙ্কে আছে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 9 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8। দেখো এখান থেকে
আমরা এই যে 9 আছে, এই 9 কে আমরা ভাঙাবো কি করে, বা এই 8 এর উৎপাদক করবো কি করে? 8 কে 8, তার মানে 8 8টা এক্স কিউব ওয়াই কিউবের সাথে যদি আমরা একটা এক্স কিউব ওয়াই কিউব যোগ করি, তাহলে আমরা 9টা এক্স কিউব ওয়াই কিউব পাবো। বা অন্য আরেক রকম ভাবে করা যায়, যেমন আমরা 9 কে ভাঙবো 8 যোগ 1 হিসাবে, এটা এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8 লিখবো, সমান এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস, এটা যদি আমরা গুণ করে দিই 8 এক্স কিউব ওয়াই কিউব প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব ওয়াই কিউব 1 এর সাথে গুণ করে দিলাম প্লাস 8 পাবো, সমান এখান থেকে এক্স কিউব ওয়াই কিউব কমন নেব, এখানে আমরা পাবো এক্স কিউব, এটাকে ভাগ করলে এক্স কিউব ওয়াই কিউব পাবো, মাইনাস এখানে থাকছে 8 মাইনাস এখানে 1 কমন নেব, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 সমান সমান এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 কমন নেব, নিলে এখানে থাকবে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1। এবার দেখো, এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়বে, এটাও এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়বে। কিভাবে পড়বে? এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই হোল কিউব মাইনাস 8 কে লিখতে পারি 2 তার হোল কিউব, আর এখানে লিখতে পারি এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের দুটোই সূত্রে পড়বে। আমরা এ কিউব মাইনাস বি কিউবের কি সূত্র জানি? এ মাইনাস বি ইন্টু, এখানে এ মাইনাস বি তারপরে হলো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসের ক্ষেত্রে মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার লিখলাম প্লাস এ বি মানে 2xy 2 এর সঙ্গে গুণ করব প্লাস বি স্কোয়ার মানে 2 দুগুণে 4, এটা পেলাম। আর এখানে কি পাবো? এখানে পাবো এ বি মানে এক্স ওয়াই মাইনাস 1, আর এখানে পাবো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ওয়াই এর সঙ্গে 1 গুণ করলে এক্স ওয়াই পাবো প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ারের স্কোয়ার করলে 1ই হবে। আজ এই পর্যন্তই থাকবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো।